ভবিষ্যতে আমরা ইন্তেখাব দিনারকে কোথায় দেখব, কি আসবে সামনে? আমি আসলে ভবিষ্যৎ চিন্তা করে কখনো কোনো কাজ করিনি আমার ক্যারিয়ার, মানে আমি মানুষটাই ওই টাইপের আসলে। আমি আমার প্রেজেন্ট টাইম নিয়ে হ্যাপি থাকতে পছন্দ করি, সামনে ভালো ভালো কাজ করতে চাই, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। আর সামনে সিনেমার কিছু কাজের কথা চলছে। সৈয়দ শাওকির, আমার যে কারাগারের ডিরেক্টর, ওর একটি ওয়েব সিরিজ আসতে যাচ্ছে। আচ্ছা, কৃষ্ণেন্দু, ওর একটা ওয়েব সিরিজ আসতে যাচ্ছে, শুটিং শুরু হতে যাচ্ছে আর কি। আচ্ছা, সো আমরা সামনে বেশ কিছু ভালো কাজ পাবো। অনেকে বলতো যে ওটিটির কারণে সিনেমাটা মাইর খায়, এরকম একটা কথা ছিল, কিন্তু এখন আবার দেখছি যে ওটিটিতে রিলিজ দেওয়ার আগে সিনেমাগুলো হলে রিলিজ দিচ্ছে, এটাতে আবার কিছু দর্শক টানছে। ওটিটিরও লাভ হচ্ছে, হল মালিকেরও লাভ হচ্ছে। যেসব দর্শকরা হলে যায় তারা আসলে ওটিটি কম দেখেন। হলে পুরো মিডিয়ার চিত্র কিন্তু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, মানে এখন কোনো গ্রামারের মধ্যে পড়ছে না কিন্তু। না না না। সো এই ব্যাপারগুলো আসলে এই যে মানে আমরা বলি না যে আপনি সেকেলে মানুষ, আমাদের সিনিয়র আর্টিস্টরা আরও সেকেলে মানুষ, এই নতুন ব্যবস্থাপনা, নতুন ট্রেন, এগুলোর সাথে নিজেকে মানিয়ে নিতে পারছেন কিনা বা কোনো দ্বন্দ্ব হচ্ছে কিনা এগুলোতে? না, একজন অভিনেতার দায়িত্ব হচ্ছে সময়ের সাথে নিজেকে উত্তীর্ণ করা। আদরের সাথে আপগ্রেড হতে পারবে না, অডিয়েন্স তাকে অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? সেটা একজন শিল্পীর দায়িত্বের মধ্যেই পড়ে। তাকে ওই এডুকেশনটা নিতে হবে, তাকে শিখতে হবে, প্রতিনিয়তই শিখতে হবে আসলে, আত্মস্থ করা যেটা আর কি। তো আমাকে সময়ের সাথে নিজেকে চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ আমি তো ছিটকে যাবো সময় থেকে। আমরা অনেক বেশি কৃতজ্ঞ যে এত ব্যস্ততার মাঝে আপনি আমাদের সময় দিয়েছেন। ইটিভির পক্ষ থেকে, দীপস্ন প্রেজেন্ট সিরিজের পক্ষ থেকে, স্পেশালি ফ্রম মাই সেলফ, আপনাকে অনেক ধন্যবাদ। ইফ ইউ হ্যাভ সে এনিথিং টু ইউর অডিয়েন্স, ইউ ক্যান সে ইট। অডিয়েন্সকে বলার একটাই কথা যে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, যেভাবে কাজ করে যাচ্ছি, কাজ করে যেতে পারি, আপনাদেরকে আনন্দ দিতে পারি।